মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ডে 5, 5 তারিখ। এখন বাজে হচ্ছে 8:30টার মতো। আমি উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর চান টান কিছু একটু করে নেবো, তারপর ব্রেকফাস্ট করবো। দেন মানে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো এখান থেকে। তো তোমরা সকাল সকাল যে ভিউটা আমি দেখছি, তো তোমাদেরকেও দেখাই, একটু দেখো। এই হলো পুরো সকালবেলা ভিউ হোটেল থেকে, অসাধারণ। আর ও পাশে ওই যে ও শুয়ে আছে, শুয়ে শুয়ে দেখছে। দারুণ দারুণ হোটেল, লোকেশনটাও দারুণ, আর রুমের যে মানে ব্যালকনি থেকে ভিউটা জাস্ট অসম। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়াতে ব্রেকফাস্ট করার জন্য। আমাদের অলরেডি লেট হয়ে গেছে, বহুত লেট হয়ে গেছে। এখন বাজে 10টা মতো। তো ওদের ব্রেকফাস্ট এখন মানে টাইম হচ্ছে 8টা থেকে 10টা অবধি। তো আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো ফাইনালি অর্ডার দিয়ে দিয়েছি। আমি দিয়েছি হচ্ছে টোস্ট, আর ও দিয়েছে হচ্ছে ব্রেড আর অমলেট, আর তার সাথে আমি 1 কাপ চা নিয়েছি আমার টোস্টের সাথে। তো আজকে হালকা ফুলকাই খাচ্ছি। তো খেয়ে টেয়ে তারপর আমরা বেরোবো। একটা ভয়ঙ্কর ফটোগ্রাফি করার চেষ্টা করছে রোনা, ওর চায়ের কাপ আর ব্রেড নিয়ে। চার টোস্ট আর ওর অমলেট আর ব্রেড চলে এসছে। তো এখন আমরা তাড়াতাড়ি করে খাবো, খেয়ে তারপর বেরোবো। আমরা এবার বেরোবো এখান থেকে। আমরা যাবো হচ্ছে জিসপা। তো এখানে খুব ঠান্ডা, মানে ঠান্ডা মানে হাওয়াটা এত হাওয়া চালাচ্ছে না, কি বলবো। আমরা এখন জিসপার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা যত এগোচ্ছি যেন মনে হচ্ছে বরফের কাছেই চলে আসছে। বাজে আমরা চলে এসেছি হোটেল ইয়াকে, জিসপার হোটেল ইয়াকে। তো এখন রিসেপশনে আমরা চেক ইন করবো, দেন তারপর রুমে যাব, তারপর আমাদের রুম ট্যুর দেবো। তো এটা রিসেপশনের ভিউটা। তো এই হলো আজকের আমাদের রুম হোটেল ইয়াকের জিসপাতে। তো এরকম একটা কুইন সাইজ বেড আছে, দেন একটা সাইড টেবিলও আছে, পাশে একটা ছোট্ট ওয়ার্ডরুম মতো করা, ওখানে আমাদের ব্যাগগুলো রাখতে পারবো। আর এই হলো আমাদের আজকের উইন্ডো ভিউ। এই যে পুরো এরকম পাহাড় দেখা যাচ্ছে, আর তার সাথে দেখা যাচ্ছে পাশ দিয়ে বয়ে চলা এরকম নদী। দারুণ লাগছে। তার সাথে আমাদের প্রোভাইড করেছে এরকম টেবিল চেয়ার, দুজনের দুটো চেয়ার আছে। আর এইটা চলে এসছে ড্রেসিং এরিয়া। তো ড্রেসিং এরিয়ায় একটা আয়না দেওয়া, তার উপর একটা লাইট করা, তো ভালো সুবিধা হবে। আর এদিকে আছে টিভি ক্যাবিনেট করা। এবার আমি তোমাদের দেখিয়ে দিই ওয়াশরুমটা। তো এই হলো ওয়াশরুমে ওয়াশ বেসিন, বালতি, যেগুলো লাগবে, শাওয়ার, দেন এখানে সাবান, আর এখানে একটা উইন্ডো মতো করা, তো এটা খোলাও যেতে পারে এখান দিয়ে। তো ভালোই সব মিলিয়ে।
মেনশন করতে ভুলে গেছিলাম যে এখানে গিজারের ব্যবস্থাও আছে, তো ফ্রেশ হতে কোনো অসুবিধা হবে না। অলরেডি প্রোভাইড করা আছে হ্যান্ড ক্লিনজার, আর এদিকে আছে শ্যাম্পু আর বডি ক্লিনজার। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো, যে খুবই হ্যান্ডি, যে আমাদের নিয়ে নিয়ে ঘুরতে হবে না। তো এখন আমরা বেরোবো এই হোটেল থেকে একটা ব্রিজের, 18 কিলোমিটার দূর একটা ব্রিজ আছে, জানি না কি নাম, আমাদের কুলবিন্দর জি বললো। তো আমরা ওইটাই এখন দেখতে যাব। আপাতত ওইটা সাইট সিন করে এসে বাইরেই আমরা লাঞ্চ করব, করে আমরা ব্যাক টু হোটেল। আমাদের হোটেলের বাইরে থেকে হচ্ছে ঠিক এরকম একটা কটেজ টাইপের, খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে তার ভিউ। এখানে যে ঠান্ডাটা যে প্রচুর সেটা কিন্তু নয়, ঠান্ডা আছে, কিন্তু মেন ব্যাপার এখানে যে হাওয়াটা না, এই হাওয়াটাতেই আরও বেশি ঠান্ডাটা লাগছে, মানে প্রচণ্ড হাওয়া চলছে। আর ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না, মানে দারুণ ভিউ, মানে প্রত্যেকটা জায়গার ভিউ দারুণ। এমনকি আমাদের যে কটা হোটেলে গেছি সেই হোটেলের থেকেও ভিউ অসাধারণ। তো থ্যাঙ্কস টু আস্থা ট্রাভেলস। আমরা এখন এসেছি জিসপাতে, হোটেল থেকে একটু বাইরের দিকে যেখানে ক্যাম্পিং করা আছে, তো সেখানে গাড়ি রেখে আমরা একটু ঘুরতে এসেছি। তো এখন এই ভিউটা আমরা এনজয় করবো। প্লাস এখানে যদি আমাদের রেস্টুরেন্ট বা খাবারের কিছু থাকে, ধাবা টাবা, তো আমরা এখান থেকে লাঞ্চও করবো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে রিভার সাইড ক্যাম্পিং স্পট একটা। তো এখানে আই থিঙ্ক মনে হয় যারা আর কি ঘুরতে আসে তাদের অ্যালাউ করে দেখার জন্য, আর নাহলে যদি কেউ এখানে ক্যাম্পিং করতে যায় তো ক্যাম্পিংও করতে পারে। সামনে মাউন্টেন, এখানে নদী, একদম সব কিছু একসাথে, তো দারুণ লাগবে এখানে ক্যাম্পিং করলে। যারা এখানে ক্যাম্পিং করে তারা এখানে বোধহয় বনফায়ারও মানে করার একটা প্লেস করে রেখেছে, তো এখানে ক্যাম্পিংও তোমরা করতে পারো। খুবই ভালো জায়গা, একদম নদীর পাশে পুরো ভিউতে ক্যাম্প করতে পারবে। তো আমরা এখানে খেতে দাঁড়ালাম, একদম পাহাড়ের কোলে লাঞ্চ করতে খেতে দাঁড়ালাম, ফুড পয়েন্ট। তো তোমাদের দেখাচ্ছি আমরা কি কি খাবার নিয়েছি। তো আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম ফার্স্টে, তারপর নেওয়া হয়েছিল পনির দো পেঁয়াজা, তার সাথে আমি নিয়েছিলাম রুটি, আর জয় নিয়েছিল ভাত। তো আমরা লাঞ্চ করে চলে এসেছি এখন হোটেলে। আজকে আর সেরকম কোথাও যাব না, আমরা এই কাছের পিঠেই আর কি এখানে একটা রিভার সাইড ক্যাম্প আছে, ওটাকে দেখলাম, আর সেরকম কিছু এখানে নেই। তো আজকে হোটেলে আমরা এখানে থেকে কালকে আমরা চলে যাবো হচ্ছে বারালাচা পাস, ওই উপরের দিকে যাবো। তো আমি এখন ছাদে এসেছি, তো ছাদ থেকে কি সুন্দর ভিউটা শুধু দেখো। এখন 5:30 মতো বাজে, বিকেল 5:30। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, একটুখানি লাঞ্চ করে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর এখানে নদীর পাড়টায় যাওয়া যায় হেঁটে হেঁটে, তো আমরা সেখানেই যাচ্ছি এখন। আর এখনও রোদ্দুরটা আছে বলে বেরোতে পারছি, বাট এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছে, প্রচণ্ড। আমরা এখন ঘুরে ঘুরে এক্সপ্লোর করছি আশেপাশের জায়গাগুলো কীরকম আছে। তো অনেক অ্যাস্থেটিক ছবি তোলার জায়গা আছে এখানে। প্রায় এখন 6টা বাজে, তো আমরা এখন হাঁটছি এখান দিয়ে। পুরো মেঘ নেই, আকাশ পুরো ক্লিয়ার, আর রোদ পুরো একদম পাহাড়টায় পুরো একদম রোদটা পড়েছে, মানে দারুণ লাগছে, দারুণ। আমরা হোটেল থেকে অনেকটাই হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি। তো এখানে একটা নিচু মতো জায়গা আছে, সেখানে আমরা দেখবো যে এখানে নদীটার পাড়ে যাওয়া যায় কি না। তো আমরা এখন এগিয়ে দেখি। তো আমরা এখন ঘুরতে ঘুরতে নদীর পাড়ে চলে এসেছি, পুরো একদম সাইড দিয়ে মানে পায়ের পাশ দিয়ে নদী যাচ্ছে।
আর এখানে প্রচুর পাথর আছে, নুড়ি পাথর। আর সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যে পিঙ্ক কালারের পাথরও আছে। তো আমি এখানে একটা ছোট্ট মতো গোল মতো পিঙ্ক কালারের পাথর খুঁজছি, যে দেখি পাই কিনা, আমি নিয়ে যাব সেটা। তো ফাইনালি আমি একটা পুরো গোল পিঙ্ক কালারের পাথর পেয়েছি। আমি এটাকে এখন ধোবো জলে। মিশন সাকসেসফুল। তো এখন আমরা চলে এসেছি রাতের ডিনার করতে। আর এখানে একটা সুন্দর মানে রেস্টুরেন্ট মতো আলাদা জায়গা করে রাখা আছে, তো সেখানেই আমরা আজ ডিনার করব। তার আগে তো আমাদের দেখিয়ে দিই এখানে ইন্টেরিয়ারটা। বসে পড়েছে অলরেডি টেবিলে। তো এবার দেখে নিই আজকে ডিনারে আমরা কি কি খাবো। ফার্স্টেই আমাদের দিয়ে দিয়েছে স্যালাড, তারপর ওপেন কর একটা একটা করে। এটাতে আছে হচ্ছে মিক্স ভেজ, এটাতে রুটি, আর এটাতে আই থিঙ্ক ভাত আছে। হ্যাঁ, এটাতে ভাত, ভাত অনেক দিয়ে দিয়েছে। এটাতে চিকেন, চিকেন কারি, আর ডাল। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। আর এখানে একটা সাইডে আচার মতো দিয়েছে, রুটি দিয়ে খাওয়া যাবে। তো স্টার্ট করি। এই হলো আমাদের হোটেল থেকে রাত্রিরের ভিউ, হোটেলের বাইরের রাত্রিরের ভিউ। আর বাকি তো কিছু দেখা যাচ্ছে না, শুধু আকাশ ঠিক বলবো না, অনেকটা নিচের দিকেই আলোর রেখা দেখা যাচ্ছে। আর সামনে যে কটা হোটেলে আলো জ্বলছে সেই আর কি। তো এখন বাজে রাত 9:47 মতো, আর এখনকার টেম্পারেচার হচ্ছে -2 জিসপাতে। তো এখন আমরা ডিনার করে উপরে চলে এসেছি বাইরে একটুখানি হেঁটে। আর তো হাঁপ ধরছে এখনো, কারণ আমাদের ফ্লোরটা হচ্ছে টপ ফ্লোরে। আর এখানের হোটেলগুলো তো অবভিয়াসলি সিঁড়ি দিয়ে উঠতে হয়, লিফট নেই। তো তোমাদের সকলকে গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে আসছে আরও সুন্দর সুন্দর দৃশ্য, আরও বরফ, আরও অনেক কিছু। তো তোমরা দেখতে থাকো অবশ্যই, আর লাইক করে দিও এই ভিডিওটাকে অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি প্রথমবার এসে থাকো। টাটা।